আমার একটা 10% পুকুর আছে, এই 10% পুকুরে আমি চাইতেছি এসি তেলাপিয়া চাষ করতে। সেক্ষেত্রে এই 10% জায়গাতে এসি তেলাপিয়া চাষ করতে পারবো কিনা? দেখেন, আমরা বলে থাকি যদি আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষে আসেন, সেক্ষেত্রে কমপক্ষে 33% জায়গা নিয়ে আপনি এসি তেলাপিয়া চাষে আসবেন। না হলে দেখা যায় যে আপনি লেবার খাটাবেন, পরিশ্রম করবেন, এই যে সকল খরচ মিলে আপনি তেমন একটা লাভ করতে পারবেন না। 4 মাস পরে যদি আপনি 10,000 টাকা 20,000 টাকা লাভ হয়, সেটা কি লাভ ভাই? সেটা তো লাভ হয় না, তাই না? কিন্তু আপনি যদি 33% জায়গাতে যদি এসি তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে কমপক্ষে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করতে পারবেন। সেই জন্য বলবো যে আপনি দেখেন 4 মাসে যদি 1 লক্ষ টাকা লাভ হয়, সেক্ষেত্রে প্রতি মাসে 25,000 টাকা লাভ আসছে, সেটা আলহামদুলিল্লাহ অনেক টাকা। কিন্তু আপনি যদি 10% জায়গাতে এসি তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে এসি তেলাপিয়ার পোনা আপনি ভালো মানের পোনা আপনি পাবেন না। কারণ কি, আমরা কমপক্ষে 8,000 পিস মাছ বিক্রি করি, এর নিচে আমরা মাছ বিক্রি করি না। এখন কথা হলো যে আমরা কমপক্ষে 8,000 পিস কেন বিক্রি করি? 8,000 পিস এই জন্য মাছ বিক্রি করি কারণ কি, আমরা চাই যারা আমাদের থেকে এসি তেলাপিয়া নেবেন, তারা প্রত্যেকটা খামারে আমাদের নজরদারিতে থাকবেন এবং কি তাদের লাভবান করার দায়িত্ব আমাদের। এখন 10% জায়গাতে লাভবান করাটা খুব কঠিন একটা জিনিস। তবে তারপরে যদি আপনি চিন্তা করেন যে আপনি তেলাপিয়া চাষই করবেন, সেক্ষেত্রে বলবো আপনি এই 10% জায়গাতে তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য বা নিজের পরিবার খাওয়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে 10% জায়গাতে মোটামুটি ভাবে 2,000 থেকে 2,500 পিস তেলাপিয়া চাষ করতে পারবেন। এই 2 থেকে 2,500 পিস তেলাপিয়া চাষ করতে মোটামুটি আপনাকে 60 থেকে 70,000 টাকার আশপাশে খরচ করতে হবে। আর বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ হয়তো 70 থেকে 80,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ খুব একটা লাভ হবে এমন নয়। আশা করি বুঝতে পারছেন।